টাকা, যাকে ইংরেজিতে বলা হয় মানি, এটির বিভিন্ন নাম আছে। আমাদের দেশে এটিকে বলা হয় টাকা, আবার এর অন্যান্য অনেক নাম আছে, যেমন রুপি, ইয়েন, ডলার, রিয়াল, দিনার, রুবল ইত্যাদি। টাকা মানুষের তৈরি অনেক জিনিসের ভিতরে একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের দৈনন্দিন লেনদেনের জন্য টাকা অত্যাবশ্যক। টাকা ছাড়া কোনো লেনদেন হয় নাই বলা চলে। টাকা না থাকলে সমাজে একজন পুরুষের গুরুত্ব থাকে না। টাকা না থাকলে একজন মানুষ বেদিশা হয়ে যায়। আমি অনেক জ্ঞানী ব্যক্তিকে দেখেছি যারা অত্যন্ত সততার সাথে তাদের জীবনের সময় কাটিয়েছেন, কিন্তু শেষ বয়সে এসে তাদের কোনো রোজগার ছিল না। তখন তাদের জীবন অত্যন্ত দুর্বিষহ অবস্থায় পতিত হয়েছে। টাকা না থাকলে সমাজে মানুষ সম্মান করতে চায় না। বিদ্যা বুদ্ধি যতই থাক না কেন, এই বিদ্যা বুদ্ধি গুরুত্বহীন হয়ে দাঁড়ায় যদি টাকা না থাকে। এজন্যই বলা হয়ে থাকে, মানি ক্যান পারচেজ অনার, বাট অনার কান্ট পারচেজ মানি। টাকায় সম্মান কিনতে পারে, কিন্তু সম্মানে টাকা কিনতে পারে না। বলা হয়ে থাকে, মানি ইজ সুইটার দ্যান হানি। টাকা মধুর থেকেও মিষ্টি। আমরা অনেকেই আছি টাকার যথাযথ ব্যবহার করি না। যে টাকা অপব্যয় করে, টাকা তার কাছে থাকতে চায় না। কাজেই যারা মিতব্যয়ী, তারা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে টাকাকে খরচ করে, টাকা তাদের কাছে থাকে। যারা ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয় না করে, তাদের জীবনে এই টাকার অভাব একটি বিরাট দুর্বিষহ অবস্থা নিয়ে আসে। আমি অনেক লোককে দেখেছি, তারা ছেলে মেয়ের লেখাপড়া ও অন্যান্য খরচ বহন করতে গিয়া তারা নিজের ভবিষ্যতের কথা ভাবেন না। হয়তো তাদের ধারণা এই যে বৃদ্ধ বয়সে তাদের সন্তানেরা তাদের সমস্ত খরচ বহন করবে, কারণ সন্তানেরা অনেক টাকা পয়সা রোজগার করলে বৃদ্ধ বয়সে তাদের কোনো সমস্যা থাকবে না। এই ধারণাটি কোনো কোনো মানুষের জীবনে হয়তো সঠিক, কিন্তু সবার ক্ষেত্রে এটা সঠিক নাও হতে পারে। নিজেকে দুর্বল করে, অর্থাৎ নিজের যদি জমানো টাকা না থাকে, তো শেষ বয়সে অনেক পুরুষ মানুষের বা অনেক মানুষের জীবন হয় দুর্বিষহ। অনেক মানুষ আছে বোকার মতো নিজের সহায় সম্বল সব ছেলে মেয়েদের ভিতরে জীবিত অবস্থায় বন্টন করে দেয়, কিন্তু শেষ বয়সে তাদের করুণ পরিণতি চলে আসে। আমরা শেক্সপিয়ারের লেখা কিং লিয়ার এই নাটকটি যদি দেখি, যে লিয়ার তার রাজ্য তার মেয়েদের ভিতরে ভাগ করে দিলেন এবং তিনি ভাবলেন যে তিনি এখন রিটায়ার করবেন এবং অবসর জীবনে
এই মেয়েদের কাছে থাকবেন। তো তাই এই সিদ্ধান্তে তিনি মেয়েদের নামে রাজ্য ভাগ করে দিলেন। কিন্তু দেখা গেল এই মেয়েরা তাকে মোটেও গুরুত্ব দিল না, এবং তার শেষ জীবন হলো অত্যন্ত দুর্বিষহ। শেষ জীবন পাগলের মতো অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হয়। এভাবে অনেক মানুষকে আমি দেখেছি যারা জীবনে অনেক সৎ ছিল, কিন্তু ওদের যে শেষ জীবনে টাকা না থাকার কারণে অনেক কষ্ট ক্লেশ পোহাতে হয়েছে। কাজেই একজন বুদ্ধিমান মানুষের উচিত তার রিটায়ার্ড লাইফের জন্য, অর্থাৎ তিনি যেদিনকে রোজগার করতে পারবেন না সে সময় তিনি কিভাবে চলবেন তার যথাসময়ে সে চিন্তা করা উচিত, এবং তাহলেই তিনি ভালো থাকবেন। ছেলে মেয়েদের উপরে ভরসা করা মোটেও ঠিক না, কারণ ছেলেমেয়েরা তাদের নিজেরই সংসার নিয়ে তারা ব্যস্ত থাকবে, সাধারণত থাকে। খুব কম ছেলেরাই আছে যারা বৃদ্ধ পিতামাতার জন্য প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সুতরাং আমি মনে করি যে একজন পুরুষ মানুষ অবশ্যই তার বার্ধক্যের কথা চিন্তা করবেন, এবং বার্ধক্য তার কেমন কাটবে একথা গায়ে শক্তি থাকতে, সামর্থ্য থাকতে ভেবে নেওয়া উচিত, এবং সেই বার্ধক্যের জন্য যথাসম্ভব ভালো প্রস্তুতি নিয়ে সঠিক সময় সিদ্ধান্ত নিতে হবে।